দেখুন, ইন্ডাকশন কুকার হাই অ্যাম্পিয়ার প্রবলেম এই নতুন একটি প্রবলেম আমার জীবনে এই প্রথম। তাই এই ভিডিওটা গুরুত্ব সহকারে শেষ পর্যন্ত দেখবেন। দেখেন 1200 ওয়ার্ডে হিট হচ্ছে, এখানে অ্যাম্পিয়ার নিচ্ছে 15.0। এত বেশি অ্যাম্পিয়ার আমার জীবনে প্রথম আমি দেখলাম। আপনারা যদি প্রথম দেখে থাকেন কমেন্টে জানাবেন। এই ধরনের যদি প্রবলেমে আপনারা পড়েন কীভাবে রিপেয়ার করবেন? এটি কিসের প্রবলেম? মাইক্রো কন্ট্রোলার আইসি নাকি আইজিবিটি সেকশন নাকি ব্রিজ রেকটিফায়ারের প্রবলেম নাকি পাওয়ার সেকশনের প্রবলেম? কিসের প্রবলেম আজকে দেখতে পারবেন এই ভিডিওতে। এত বেশি অ্যাম্পিয়ার লোড নিলে আপনারা কীভাবে রিপেয়ার করবেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মোহাম্মদ হেলাল উদ্দিন, গাজীপুর। এই ভাই ঢাকা গাজীপুর থেকে পাঠিয়েছেন ইন্ডাকশন কুকারের একটি সার্কিট রিপেয়ারের জন্য। এই সার্কিটের প্রবলেম কি আমরা এটি দেখব, তারপরে রিপেয়ার কীভাবে করা যায় সেটিও দেখব ইনশাল্লাহ। প্যাকেটটি আমি খুলে নিচ্ছি। আমার কাছে যারা কুরিয়ারের মাধ্যমে ইন্ডাকশন কুকার রিপেয়ারের সার্কিট পাঠাতে চান পাঠাতে পারেন। আমি ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দিয়েছি এবং স্ক্রিনেও নাম্বার দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এই সার্কিটটি আমি প্যাকেট থেকে বের করে নিচ্ছি। আসলে এই সার্কিটের প্রবলেমটা কি বের না করা পর্যন্ত বুঝতে পারবো না আমরা। তো ভালোভাবেই প্যাকেট করে উনি পাঠিয়েছেন। এই সার্কিটটি আমরা রিপেয়ার করার চেষ্টা করব। এই সার্কিটের যে প্রবলেমটি আমি প্রথমে দেখিয়েছি হাই অ্যাম্পিয়ার প্রবলেম, আপনারা শুধু ধৈর্য সহকারে প্রবলেমটা দেখবেন। এখানে উনি লিখেছেন E0 প্রবলেম আছে। উনি আমাকে ফোনের মাধ্যমেও জানিয়েছিলেন, হেলাল উদ্দিন ভাই, যে এই ইন্ডাকশান কুকারে শুধু E0 প্রবলেম আছে। আমরা রিপেয়ার করার চেষ্টা করেছিলাম, ব্যর্থ হয়েছি, তাই আপনার কাছে পাঠাচ্ছি। এখন আমি দেখব চেষ্টা করে এই E0 প্রবলেম রিপেয়ার করা যায় কি না। তো দেখতে পাচ্ছেন একেবারে নতুন সার্কিট। সার্কিটটি বেশি স্পটও পড়ে নাই। এটি হচ্ছে কন্ট্রোলার সার্কিট, এখান থেকে অন অফ করা যায়। এবং এটি হচ্ছে মেন পিসিবি। তো এই প্রবলেমটা হাই অ্যাম্পিয়ার যে প্রবলেম, এটি মেন পিসিবির প্রবলেম। এখানে স্ক্র্যাচ দেখা যাচ্ছে। এখানে অনেক রিপেয়ার করার চেষ্টা করা হয়েছিল। এই 5F ক্যাপাসিটারটাও চেঞ্জ করা, 820K রেজিস্ট্যান্সটাও চেঞ্জ করা, তারপরে E0 প্রবলেম যায়নি। এই E0 প্রবলেম কোন সেকশন থেকে আসতেছে, কিভাবে রিপেয়ার করবেন, সব কিছু দেখতে পারবেন এই ভিডিওতে। তাই ভিডিওটা ধৈর্য সহকারে সবাই দেখবেন। আমি প্রথমে আইজিবিটি এবং ব্রিজ রেকটিফায়ার ডায়োডটি মিটারে মাপ দিয়ে দেখব এটি শর্ট আছে কিনা। তারপরে আমি ভোল্টেজ মাপ দিয়ে দেখাবো আপনাদের কোথায় কত ভোল্টেজ থাকবে। তো দেখতে পাচ্ছেন আইজিবিটি শর্ট নাই এবং ব্রিজ রেকটিফায়ার ডায়োডও শর্ট নাই। এগুলা আমি চেক করে ক্লিয়ার হয়ে গেলাম যে এগুলো ভালো আছে। এখন আমি পাওয়ারের যে কর্ডটি থাকে এসি কর্ড লাগিয়ে দিচ্ছি। এখন আমরা ভোল্টেজ চেক করব, সেজন্য আমাদের এসি কর্ড লাগিয়ে সিরিজের লাইনটি দিতে হবে। তো প্রথমে আমি সিরিজের লাইনটি দিয়ে এই ভোল্টেজটি চেক করে আপনাদের দেখাচ্ছি যে কোথায় কত ভোল্টেজ থাকবে। আপনারা শুধু মিটারের দিকে ফলো করবেন। আর যখনই আপনারা ভোল্টেজ চেক করবেন অবশ্যই কয়েল সংযোগ দিয়ে নেবেন। অনেক টেকনিশিয়ান ভাই আছেন কয়েলটি খুলে রেখে ভোল্টেজগুলো চেক করেন, পরে কয়েল লাগানোর পরে শর্ট দেখায়, বিভিন্ন রকমের প্রবলেম দেখায়। তা আমি এখন কয়েলটি সংযোগ দিয়েছি। এইখানে কুলিং ফ্যান এবং সেন্সর সব কিছু কমপ্লিট করে তারপরে দেখাচ্ছি। তো প্রথমে আমরা চেক করে নিচ্ছি এর প্রবলেমটা কি। তো দেখেন এখানে সব কিছু সেট আপ দেওয়ার পরে আমরা যখনই লাইন দিয়েছি কয়েল হিট হচ্ছে, কিন্তু হিট হওয়ার আগে E0 দেখায় বন্ধ হয়ে যাচ্ছে। কয়েলটি হিট হওয়ার আগে E0 দেখায় বন্ধ হয়ে যাচ্ছে। এখন আমরা ভোল্টেজগুলো চেক করব স্টেপ বাই স্টেপ যে E0 প্রবলেম কোথার থেকে আসতেছে, কেন আসতেছে। আপনারা মিটারের দিকে ফলো করেন। এখানে কয়েলের ইনপুটে আমরা দেখব কত ভোল্টেজ আছে। দেখেন এখানে 315 ভোল্টেজ আছে এবং এখানে যে 820K রেজিস্ট্যান্স আছে এই রেজিস্ট্যান্সের মাথাও ভোল্টেজ পাওয়া যাচ্ছে 9.04 ভোল্ট, তার মানে 1 ভোল্টের একটু কম ভোল্টেজ আছে। এবং এখানে কয়েলের যে আউটপুট আছে আউটপুটে কিন্তু এখানে ভোল্টেজ আসেনি। দেখতে পাচ্ছেন কয়েলে এই যে 820K রেজিস্ট্যান্সের ওখানে 0 ভোল্ট। প্রবলেমটা এখানে হয়েছে। আমি আপনাদের ক্লিয়ার করে দেখিয়ে দিচ্ছি। এখানে যে প্রিন্টটি থাকে এই প্রিন্ট কিন্তু পুড়ে গেছে, আর এই প্রিন্টটি পুড়ে এখান থেকে একেবারে হারিয়ে গেছে, ডিসকানেক্ট হয়ে গেছে, প্লাস হারিয়েও গেছে। এখানে সবাই ফলো করতে পারে না এবং সবাই বুঝতে পারে না, যারা নতুন করে টেকনিশিয়ানের কাজ করতেছেন বিশেষ করে তারা। তো এখানে যে প্রিন্ট নেই এই প্রিন্টটা সবাই কিন্তু খেয়াল করতে পারে না। তা আমি এই প্রিন্টটা তৈরি করে এখান থেকে দিচ্ছি। কীভাবে তৈরি করে দিচ্ছি দেখেন। আপনারাও এইভাবে কাজ করবেন। যদি কোনো সার্কিটের প্রিন্ট উঠে যায় বা নষ্ট হয়ে যায়, চিকন তার দিয়ে এইভাবে প্রিন্টটি বানিয়ে দিবেন, আমি যেভাবে বানাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে প্রিন্টটি বানানো হয়ে গেছে।
এখন আমরা আবারও ভোল্টেজ চেক করব যে কয়েলের আউটপুটে ভোল্টেজ আছে কি নাই। তো আমি পাওয়ার কর্ডটি আবারও লাগিয়ে দিচ্ছি সিরিজে। এখন মিটারে আপনারা ফলো করেন, এখানে দেখেন ভোল্টেজ চলে আসছে 312 ভোল্ট দেখাচ্ছে ডিসি এবং 820 কের মাথায় আছে 768 ভোল্ট। তার মানে হচ্ছে 1 ভোল্টের একটু কম আছে। তো ভোল্টেজ এখানেও ওকে আছে। এখন যখন ওকে ভোল্টেজ হয়ে গেছে, আমরা এখন এটাকে হিট করার চেষ্টা করব। অবশ্যই এখানে সব ভোল্টেজ আমি মাপ দিয়ে দেখেছি, কোনো ভোল্টেজে কোনো প্রবলেম নাই। এখন যদি আমরা ইন্ডাকশান কুকারটি চালু করি তাহলে আমাদের ইন্ডাকশান কুকারটি আর ইজিরো প্রবলেম আসার কথা নয়। দেখুন ইন্ডাকশান কুকারটি এখন চালু হয়ে গেছে এবং এত তাড়াতাড়ি দ্রুত হিট হচ্ছে যে পানিটি সেকেন্ডের মধ্যে হিট হওয়া শুরু হয়ে গেছে। এর কারণ কি? এর কারণটা আমি দেখেন অ্যাম্পিয়ার মিটারে যখনই ফলো করেছি এখানে দেখাচ্ছে 15.1 অ্যাম্পিয়ার লোড নিচ্ছে। এত হাই অ্যাম্পিয়ার লোড নিচ্ছে আমার জীবনে আমি প্রথম দেখলাম। তাই আমি বাটিটি পানি দিয়ে ভরে দিয়েছি, কারণ অল্প পানি থাকলে তাড়াতাড়ি পুড়ে যেতে পারে বাটি, তাই পানিটি বেশি করে দিয়েছি আপনাদের দেখানোর জন্য অ্যাম্পিয়ার। তো এত অ্যাম্পিয়ার যদি লোড নেয় এর প্রবলেমটা কি? এত অ্যাম্পিয়ার লোড নিলে সেকেন্ডের মধ্যে আইজিবিটি উড়ে যাবে। আমি তাড়াতাড়ি লাইনটি অফ করে আবার চালু করেছি, কারণ যদি আপনি 1 মিনিটও চালান এভাবে তাহলে বারবার আইজিবিটি শর্ট হয়ে যাবে বা আইজিবিটি উড়ে যাবে। তো অনেকে আপনারা কমেন্ট করেন আমাকে যে স্যার আইজিবিটি আমরা নতুন লাগাচ্ছি, আইজিবিটি শর্ট হয়ে যাচ্ছে, আইজিবিটি কেটে যাচ্ছে। এই হলো মূল প্রবলেম। আপনাদের কাছে অ্যাম্পিয়ার মিটার না থাকার কারণে আপনারা বুঝতে পারেন না। 1200 ওয়ার্ডে এখানে অ্যাম্পিয়ার নিচ্ছে 15.1 অ্যাম্পিয়ার। এটি একেবারে অস্বাভাবিক। এটি কখনো আমি আমার লাইফে দেখি নাই, আপনারাও হয়তো দেখেন নাই। যদি কেউ দেখে থাকেন আমাকে কমেন্টে জানাবেন। এই ইন্ডাকশান কুকারের যে ইজিরো প্রবলেম ছিল, এটি ইজিরো আসতেছিল এই জন্য যে কয়েলের আউটপুটের প্রিন্টটি নষ্ট হয়ে গেছিলো আর কয়েলের আউটপুট সিগন্যাল প্রোগ্রাম আইসিটি না যাওয়ার কারণে ইজিরো শো করতেছিল। কিন্তু এখন আমি প্রিন্টটি তৈরি করে সার্কিটটি কমপ্লিট করার পরে এই হাই অ্যাম্পিয়ার প্রবলেমটি দেখা দিছে। আসলে এটি মূলত প্রোগ্রাম আইসি থেকেই এই প্রবলেমটা আসতেছে। প্রোগ্রাম আইসি থেকে পালস অতিরিক্ত আইজিবিটিকে দেওয়ার কারণে আইজিবিটি অতিরিক্ত সুইচিং করার কারণে হাই অ্যাম্পিয়ারের প্রবলেমটা আসতেছে। হাই অ্যাম্পিয়ার আসার যতগুলো কারণ আছে সবগুলো আমার চেক করা হয়ে গেছে। এটি মূলত প্রোগ্রাম আইসির প্রবলেম। ইন্ডাকশান কুকারে প্রোগ্রাম আইসির প্রবলেম পাওয়া গেলে এই ইন্ডাকশান কুকার রিপেয়ার করা সম্ভব হয় না, কারণ প্রোগ্রাম আইসি পাওয়া যায় না। এজন্য আমরা চেষ্টা করব প্রোগ্রাম আইসি যদি নষ্ট থাকে তাহলে সার্কিটটি চেঞ্জ করে নতুন সার্কিট লাগিয়ে দেওয়ার। না হলে এই সার্কিটে বারবার নষ্ট হওয়ার প্রবলেম আসবে। এই সার্কিট আধা ঘন্টা 1 ঘন্টা চলার পরে আবারও আইজিবিটি নষ্ট হয়ে যেতে পারে অথবা বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটতে পারে। তাই এই সার্কিট রিপেয়ার না করে নতুন সার্কিট লাগিয়ে দেওয়াই ভালো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।